নমস্কার, আমি দশমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ইরানে আগুন, মার্কিনী হামলায়। ডোনাল্ড ট্রাম্পই যুদ্ধ চালায়। চারিদিকে কি হচ্ছে বলো তো? অনেক কিছুই তো হচ্ছে, তুই কোনটা বলছিস? সব মিলিয়েই বলছি। দেশের কথাই দেখো না, কাজ নেই, ব্যবসা নেই, গাদা গাদা বেকার। আরে এটাই তো বিজেপির নয়া ভারত, যেখানে মানুষ অন্ধকারে হাতড়াবে। হ্যাঁ, আর যেদিকে তাকাও মারামারি আর কাটাকাটি। হ্যাঁ, সেখানে যাদের নাক গলানোর কথা নয় তারাও এসে লড়াই করছে। বুঝলাম না, খুলে বলো তো। আমেরিকা ইরানের উপর হামলা করেছে, কি বুঝলি? দাঁড়াও, এটাও বুঝতে পারলাম না। যুদ্ধ তো হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে, সেখানে আবার আমেরিকা এসে ঢুকলো কেন? কেন ঢুকলো? ডোনাল্ড ট্রাম্প নামের একজন যখন এই দুনিয়ায় আছে, তখন যা খুশি তাই হতে পারে। কালকে ভারতের উপরও হামলা হতে পারে। কিন্তু মোদিজি তো ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। হ্যাঁ, কিন্তু ডোনাল্ডজি তো এখন পাকিস্তানেরও বন্ধু, উনি যা খুশি তাই করেন। সেটাই তো দেখছি। এভাবে হঠাৎ করে ইরানের উপর হামলা করলেন? হঠাৎ করে নাও হতে পারে। আমেরিকার এই হামলার পেছনে কোনো গভীর কারণ আছে। গভীর কারণ কি? ডোনাল্ড ট্রাম্প কি চান? কে জানে বাবা। তবে ডোনাল্ডজি তো খুব লাফাচ্ছেন, বলছেন ইরানের পারমাণবিক শক্তি শেষ করে দিয়েছি। যদিও ইরান এসব মানতে রাজি নয়। কি বলছে ইরান? তুই বরং এটা দেখ। মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি গোপন সামরিক অভিযানে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোতে বোমা বর্ষণ করেছে। এই অভিযান 18 ঘন্টা ধরে চলেছে, যেখানে বিমানগুলো একাধিকবার আকাশে জ্বালানি নিয়েছে এবং ভুয়ো সংকেত ব্যবহার করে ইরান ও বিশ্বের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই মিশনের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা 4 স্টার জেনারেল ড্যান কেইন। পেন্টাগনের এক বিবৃতিতে পুরো ঘটনার সময়কাল তুলে ধরা হয়েছে। ভারতীয় সময় সকাল 9:30টায় মিসৌরির হুইটম্যান এয়ারফোর্স বেস থেকে B-2 স্টেলথ বোমার বিমানগুলো রওনা দেয়। এই বিমানে ছিল বিশেষ বাংকার বাস্টার বোমা, যা 60 ফুট কংক্রিট বা 200 ফুট মাটি ভেদ করতে পারে। এই বোমাগুলো ফোর্ডোর পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত হয়। অন্য একটি মার্কিন বিমান বহর গুয়ামের দিকে রওনা দেয়, যাতে সবাই ভাবে হামলা প্রশান্ত মহাসাগরমুখী। অথচ আসল স্ট্রাইক বাহিনী ইরানের দিকে যাচ্ছিল আটলান্টিক মহাসাগর দিয়ে। এই প্রতারণামূলক কৌশল খুব অল্প কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তারই জানা ছিল। ভারতীয় সময় বিকেল 5:30টার সময় বিমানগুলো পশ্চিম এশিয়ায় পৌঁছয়, যেখানে তাদের সঙ্গে যুক্ত হয় সাপোর্ট ফাইটার দল। একই সময়ে আরব সাগরে থাকা একটি মার্কিন সাবমেরিন থেকে ইরানের ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রে টোমাহক মিসাইল নিক্ষেপ করা হয়। এই ঘাঁটিটি ছিল 200 কিলোমিটার দূরে। বোমারু বিমানের সাথে মিলে একযোগে হামলা পরিচালিত হয়। ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে দুটি GBU-57 বাংকার বাস্টার বোমা ফেলা হয়। মোট 14টি এমন বোমা ফেলা হয় ফোর্ডো ও নাতানজে। আর ইস্পাহানে পরে টোমাহক মিসাইল। মোট 75টি গাইডেড মিসাইল এবং 125টির বেশি মার্কিন যুদ্ধবিমান এই মিশনে অংশ নেয়। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, এই হামলা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করেছে। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে ঠিকই, কিন্তু কম মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে। আমেরিকা তো বলছে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পও তো তেমনই দাবি করছেন যে ইরান আর কোনোদিন পারমাণবিক অস্ত্র বানাতেই পারবে না। কিন্তু এত পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিল, তেজস্ক্রিয়তা ছড়াবে তো। হ্যাঁ, সেটাই তো বাঁচোয়া। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে কোনো রেডিয়েশন ছড়ায়নি। তাহলে ট্রাম্প যে দাবি করছে সব পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে, ধন্দ বাড়ছে সেখানেই। ট্রাম্পের দাবি আর স্যাটেলাইট ইমেজ কিংবা IAEA এর রিপোর্ট ঠিক মিলছে না। মানে একটু খুলে বলো। মানে যদি সত্যি আমেরিকা সব পারমাণবিক ঘাঁটি ধ্বংস করে দিয়ে থাকে, তবে রেডিয়েশন ছড়াতো, কিন্তু তা ছড়ায়নি। সেটা তো বুঝলাম। আর স্যাটেলাইট ইমেজ কি বলছে? স্যাটেলাইট ইমেজে ফর্দো, নাতানজ বা ইস্পাহানে যে কালো দাগ দেখা যাচ্ছে, তা দেখে মনে হচ্ছে না গোটা পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে। ইস্পাহানের নিউক্লিয়ার সাইটে যেখানটায় গর্ত বা ক্রেটার তৈরি হয়েছে, তা মূল জায়গার থেকে অনেকটাই বাইরে। তাহলে ট্রাম্পের দাবির সপক্ষে স্যাটেলাইট ইমেজ নেই বলছো? তাই তো দেখা যাচ্ছে। তুই খবরটা দেখ, বুঝতে পারবি। যুক্তরাষ্ট্র যখন দাবি করছে যে তারা ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনাকে সম্পূর্ণ ধ্বংস করেছে, তখন ইরান একে অকার্যকর ও অনুমানযোগ্য হামলা বলে দাবি করেছে। এই দুই বিপরীত বক্তব্যের মধ্যে প্রকৃত চিত্র বোঝার জন্য বিশেষজ্ঞরা এখন নজর রাখছেন স্যাটেলাইট চিত্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্টের দিকে। সোমবার সকালে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বেসরকারি উপগ্রহ সংস্থা যেমন প্ল্যানেট ল্যাবস, ম্যাক্সেট টেকনোলজিস ইরানের ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানের উপরিভাগের ছবি প্রকাশ করেছে। নাতানজ, এখানে কিছু ধ্বংসস্তূপ ও কালো ধোঁয়ার দাগ দেখা গেছে।
কিন্তু প্রধান ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ ইউনিটগুলি বহাল রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ফোর্ডো পাহাড়ের নিচে তৈরি হওয়ায় উপরিভাগে তেমন ক্ষতি চোখে পড়েনি। ইস্পাহান এই ঘাঁটিতে মিসাইল আঘাতে প্রমাণ মিলেছে, কিন্তু সেটি মূল পারমাণবিক কেন্দ্রের বাইরের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো তেজস্ক্রিয় লিক বা মারাত্মক কাঠামোগত ধ্বংসের প্রমাণ আমরা পাইনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে পারমাণবিক সমৃদ্ধিকরণ ক্ষমতা চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, বাংকার বাস্টার বোমা দিয়ে গভীর ভূগর্ভস্থ কাঠামো ভেঙে ফেলা হয়েছে। ইউএস এয়ারফোর্স দাবি করে, এই গোপন ও নিখুঁত হামলা ছিল ইতিহাসের সবচেয়ে বড় B-2 স্টেলথ বোমার অভিযান। ইরানের পারমাণবিক সংস্থা AEOI দাবি করেছে, তারা হামলার আগে ফোর্ডো খালি করে দিয়েছিল। তারা বলছে, এই হামলায় কোনো স্থায়ী ক্ষতি হয়নি, কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। ইরানি বিদেশমন্ত্রী আরাকচি বলেন, আমেরিকা আইন ভঙ্গ করেছে, এটি ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। বর্তমানে যেটা স্পষ্ট তা হলো যুক্তরাষ্ট্র বড়সড় অস্ত্র ব্যবহার করেছে এবং ইরান একে প্রতিহত করার মতো প্রস্তুত ছিল। তবে কার দাবি সত্যি তা নির্ভর করছে আরও স্যাটেলাইট ছবি, মাটি থেকে সংগ্রহ করা তথ্য এবং আন্তর্জাতিক তদন্তের ওপর। ইতিমধ্যে এই সংঘাত বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এখন নজর থাকবে ইরান কেমনভাবে প্রতিক্রিয়া জানায় এবং তার নতুন যুদ্ধের সূচনা ঘটায় কিনা। ইরান ঠিক কি করতে পারে পাল্টা? পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনা ঘাঁটি আছে। সে তো আছেই, তো ইরান যদি বেকায়দায় হামলা চালায়, প্রত্যেকটা সেনা ঘাঁটি কিন্তু ইরান থেকে মিসাইল ছোঁড়া দূরত্বে। তাহলে তো সাড়ে সর্বনাশ কাণ্ড হবেই। আর সবচেয়ে বড় কথা, ইরাক, বাহরিন, কুয়েতের মতো দেশে ইরান সেই দেশগুলোর মিলিশিয়া সংগঠনকে মদত দেয়। এইসব দেশে প্রচুর মার্কিন সেনা মজুত করা আছে। তাহলে তারা টার্গেট হতে পারে? হ্যাঁ, পারে। আবার হরমুজ প্রণালীতে ইরান শক্তি প্রদর্শন করলে একটা বড় বাণিজ্যিক করিডোর বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমেরিকা তো বলছে তাহলে ইরান অর্থনৈতিকভাবে আত্মহত্যা করবে। ইরান পাল্টা কথা বলছে, গোটা দুনিয়ার 20% তেল বিভিন্ন দেশে যায় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বজুড়ে তেলের মন্দা দেখা যাবে। সবচেয়ে বড় ক্ষতি হবে আমেরিকা ও ইউরোপেরই। আমেরিকা তেলও কি সেখান থেকেই যায়? গোটা বিশ্বে চীনের পর সবচেয়ে বেশি তেলের আমদানি করে এই আমেরিকাই। তাহলে তো সব মিলিয়ে গোটা বিশ্বই এই যুদ্ধের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে যাবে। এক্স্যাক্টলি। আর সেখানেই তো ভয়। কিসের ভয়? বিশ্বযুদ্ধের? হ্যাঁ, বিশ্বযুদ্ধের। বাপরে বাপ। চলো এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।